Bangla Bank Bangladesh versus Pakistan ODI Series 2026. Why Pakistan batting class was Bangladesh? সাধারণ চোখে আমরা দেখতে পাই পাকিস্তানের যে ব্যাটিং ধসটি নেমেছে সেটি খুবই অল্প রানের মধ্যে তাদের ব্যাটিং ধস নেমেছে, এর জন্যই তারা হেরেছে বাংলাদেশের কাছে। প্রথমত বাংলাদেশের ফাস্ট বোলিং যেটা ছিল সেটা খুবই শক্ত ছিল, যে বিশেষ করে নাহিদ রানা, তাসকিন, তারা মোটামুটি ভালো করেছে। খুব বেশি একটা ভালো বল করেছে সেটা বলা যায় না, তারা মোটামুটি ধরনের বলগুলো করেছিল পিচের অ্যাডভান্টেজটা নিয়ে। তারপরে দেখা যায় চারটি কারণ রয়েছে তাদের ম্যাচ হারার কারণ। টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা, বিশেষ করে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান প্রথম দিকে টপ অর্ডার থেকে ধসটি নেমেছে পাকিস্তানে। এই জন্য আর কি তাদের যে মানসিক চাপটি সেটি তৈরি হয়েছিল, মানসিক চাপের কারণে। তারপরে রয়েছে যে পিচ কন্ডিশন বুঝতে না পারে মূলত তাদের ব্যাটিং দোষটি নেমেছে। তার কারণে মানসিক চাপ তৈরি হয়েছে, যার কারণে পরবর্তী যে ব্যাটারগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে তারাও আউট হয়েছে। বাংলাদেশের ফিল্ডিং কন্ডিশনটা মোটামুটি ধরনের ভালো ছিল, যার কারণে ম্যাচটি তারা হেরেছে। তবে বাংলাদেশের সাথে পাকিস্তানের ব্যাটাররা প্রথম দিকে কয়েকটা ওভার ভালোই করছিল, তার পরবর্তী টাইমে সব ব্যাটসম্যানরা আস্তে আস্তে করে আউট হয়ে যায়। তবে এই ধরনের পিচ বানিয়ে যে বাংলাদেশের যে অ্যাডভান্টেজগুলো নিয়েছে সেটি কিন্তু আসলে বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেটের উন্নতির ক্ষেত্রে বেশিটা প্রভাব ফেলবে না, কারণ বাংলাদেশকে সব আন্তর্জাতিক মানের পিচ তৈরি করতে হবে, যাতে তারা অন্য অন্য আন্তর্জাতিক যে মানগুলো রয়েছে সেই পিচে তারা খেলে অভ্যস্ত হয়। সে ধরনের পিচটাও তারা গেলে তাদের এই মানসিকতা, এই জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারে।